ফটাফট চট জলদি করে আমি কি রান্না করলাম, আজকে কি খাবার বানালাম তোমরা আজকে ব্লগটি যে দেখতে পারবে। আর কত কাজ করলাম একা একা। তো আজকে তোমাদের সেই ব্লগটি নিয়ে হাজির হয়ে গেছি, আমার কাজকর্ম নিয়ে। আজকে বিকালের একটা কাজ দেখাবো তোমাদেরকে আমি কী কী করলাম আর কীভাবে আমি খাবার রেডি করলাম, সব কিছু মিলিয়ে আজকে পাকিস্তানি খাবার রেডি করব। আর কী কী হলো পুরো ব্লগটি দেখতে থাকো বন্ধুরা, তোমাদের কাছে অনেক বেশি মজা লাগবে। আর তোমরা দেখতে পারবে যে আমি কত কাজ করি বাসায়, আর নিজের কাজ নিজে কীভাবে সামলিয়ে একা হাতে সব কিছু করি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বিকালবেলা আমি আর আমার বর বসে আছি। তো আজকে আমার বর বায়না করলো যে আলু ভাজির সাথে সে পরোটা খাবে। তো আলু ভাজি আর ঘি মাখা পরোটা খাবে। যাই হোক, আমি এখানে আলু ভাজি করার জন্য আলু নিয়ে এসেছি আর অনেক কিছু নিয়ে এসেছি। বাইরে আমার বর শুয়ে আছে, যেহেতু ঘরে অনেক বেশি গরম পড়েছিল তাই বাইরে শুয়ে আছে। আর এখানে সব কিছু উপকরণ নিয়ে আমি চলে এসেছি। এখন আমি এগুলো কেটে ফেলবো। কাটার পরে এগুলো আজকে কীভাবে কী প্রসেসিং করবো, একা একা কীভাবে রান্না করবো, সব কিছু তোমরা আজকে এই ব্লগটি যে দেখতে পারবো তাহলে বুঝতে পারবা যে আমি আসলে কতটা কাজ করি বাসায়। তো আলুগুলো কেটে নিলাম, দেখতে পাচ্ছ। আলুগুলো কাটার পরে এখন আমি আলুগুলো একটু ধুয়ে নিব, কারণ আলুগুলো আমি আসলে কাটার পরে বেশিরভাগ টাইমে ধুয়ে থাকি। সো আলুগুলোকে এখন আমি সুন্দর করে ধুয়ে নিব। এই দেখতে পাচ্ছ চলে এলাম আলুটাকে ধোয়ার জন্য। সো এখন আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিই। তোমরা জাস্ট আমার কাজকর্মগুলো আজকে দেখবে যে আমি কী কী কাজ করি সব কিছু মিলিয়ে। তো আলুটাকে সুন্দর করে করার পরে ধোয়ার পরে এখন আমি এসেছি রান্না করার জন্য। আজকে রুমে রান্না করতেছি, কারণ বাইরে অনেক বাতাসে আমার চুলাটা জ্বলবে না, যার কারণে আমি আজকে রুমেই রান্না করব। আর বেসিক্যালি আমি কিচেনে রান্না করি না, আমার এখানে কিচেন আছে বাট অন্য রুমে আমি রান্না করি না। আমার এখানে করতে বেশি ভালো লাগে, তাই আমি এখানেই রান্না করি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। দেখো সব রকম উপকরণ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন এগুলো সব কাটা, কাঁচামরিচ সব কিছু কাটা ছিল, এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তেলে সুন্দর করে। আসলে এভাবে তো ভেজে নিতে হয় ফার্স্টে, তাই ভেজে নিচ্ছি সুন্দর করে। যখন আমার এটা সুন্দর করে ভাজা হয়ে যাবে, দেখো তেলের সাথে সুন্দর করে মিশ্রণটা ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দিব এটার সাথে হচ্ছে সুন্দর করে, দেখো আমি দেখতে পাচ্ছি এটার সঙ্গে দিব হচ্ছে আলু। এই যে আলুটাকে সুন্দর করে এখন আমি ফ্রাই করে নিব এটার সাথে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো আমার আলুটা। তো আমি আসলে আলু ছোট করে কাটতে পারি না, এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। আমি জানি না কেন ছোট করে কাটতে পারি না, তো এই জন্য আমাকে আলু একটু বড় করে কাটতে হয়। যাই হোক, কোনো ব্যাপার না, এটা ভাজি করার সাথে সাথে নরম হয়ে যাবে। তো এই হচ্ছে আমি। আর এখন দেখো এটা আমি ঢাকন দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে এটা ভালো করে সেদ্ধ হয় হালকা একটু পানি দিয়ে। এখন আমি বাকি কাজগুলো করব। এগুলো আমাকে ধুতে হবে, আমার প্লেট বাটি কিছু নোংরা ছিল সেগুলো আমি নিয়ে যাব। প্লাস রুটি বানানোর জন্য আমার যা যা দরকার সেগুলো আসলে আমাকে একটু ধুয়ে নিতে হবে। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি এখন যাচ্ছি এদিকে, সব কিছু ধোয়া ফেলার কাজ করতে হবে। আমার এখানে কী আছে দেখো, রুটির বেলন আর হচ্ছে পিঁড়িটা নিব, তারপর হচ্ছে তাওয়াটা নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব কিছু আমি নিয়ে টিয়ে তারপরে যাব হচ্ছে আমি বাকি কাজ করতে। দেখো এত কিছু নিয়ে নিলাম হাতে, এই দেখো এগুলো নিয়ে এখন আমি যাচ্ছি ধোয়ার জন্য। আর এক হাতে আছে আমার ক্যামেরা। আসলে একা একা কাজ করছি, তো আমার সাথে কেউ নেই, তো একা একা কাজ করতে গেলে এরকম পরিস্থিতির সম্মুখীন আসলে মাঝে মধ্যেই হতে হয়। সো কোনো ব্যাপার না, আমি যদি করতে পারি তাহলে তো ভালোই হয়, তাই না? দেখো বন্ধুরা এত কিছু নিয়ে এলাম, এখন এগুলোকে একটু সুন্দর করে ক্লিন করে নিব। ক্লিন করার পরে বাকি কাজগুলো করবো। আমি একদম মানে কি বলবো, কষ্ট হয়ে গেছে এক হাতে এতগুলো নিয়ে আসা, আসলে সব কিছু আসলে পসিবল না। তারপরে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা করছি বন্ধুরা, কারণ তোমরাই তো আমার সব। তো এখন দেখতে পাচ্ছ আমি এগুলো একটু ভালো করে ধুয়ে নিব, কারণ ধোয়া ফেলা ছাড়া তো কিছুই হবে না। তো পানিটা ছেড়ে নিলাম, এখন এগুলোকে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে আমি মাঞ্জার উপর শুকাতে দিলাম কিছুক্ষণ, এখানে থাক, যেহেতু আমার ভাজিটা এখনও হয়নি। তো এখন আমি এই বলটা নিয়ে যাব আমার বাকি কাজ করার জন্য। এখন আমি নিচ্ছি হচ্ছে আটা, ততটুকু আমার দরকার, যেহেতু আমার বরই বেশি খাবে, সে আসলে পরোটার আবদার করলো। এটা আসলে আমাদের সন্ধ্যাবেলার নাস্তার জন্য বানানো হচ্ছে বন্ধুরা। তো আমি নিয়ে নিচ্ছি আটা, যেহেতু ও পরোটা খাবে, তাই আরও আসলে পরোটা অনেক বেশি লাইক করে, তাই জন্য ওর জন্য প্রায় সময় আমাকে পরোটা বানাতে হয়। ওইদিকে আমার রান্না চলছে, এদিকে আমি আটা নিয়ে নিলাম। আর আমি পরোটা শুধু আমার বর খাবে না, আমার দেবরও বলছিল খাওয়ার জন্য। সো ওরা দুজনই খাবে, আর আমি খেলেও খেতে পারি একটা, বাট ওদের জন্য মূলত বানানো। তো এখন আটাটাকে আমি দেখো আটাটা কীভাবে বানাই, পাকিস্তানে কিন্তু আটাটাকে এভাবে বানানো হয়। আর আমি যেভাবে পরোটা বানাই এটা এভাবেই বানিয়ে থাকি। আমি দেখো ফার্স্টে পানি দিয়ে, এইভাবেই সবাই কাঁচা পানি দিয়েই বানাই পাকিস্তানে, কারণ এত গরম পানি করে অলওয়েজ বানানো তাদের পক্ষে সম্ভব না। যাই হোক, আমি পানি ঢেলে দিয়ে সুন্দর করে আটাটাকে মেখে নিচ্ছি। দেখো আর আটাটা যখন মাখবো, আটাটা একদম ঝরঝরে হয়ে যাবে যখন আমি মাখি। দেখো আটাটা মাখার পরে এখানে আবার তেল ইউজ করতে হয়, আমি তোমাদেরকে দেখাবো পাই টু পাই আমি আসলে কীভাবে পরোটা বানাই। আটাতে পানি মাখানোর পরে, তেল মাখানোর পরে আমি কোনো আটা ইউজ করি না সেকেন্ড। দেখো আটার ডোটা সুন্দর করে হয়ে গেছে। এই আটার ডোটাকে আধা ঘন্টা মিনিমাম রাখতে হবে এভাবে, যাতে এটা প্রসেসিং সুন্দর মতো হয়, তাহলে রুটিটা সুন্দরভাবে ফোলে। পাকিস্তানে এসে এটা আমি শিখেছি। এই আটাটা পাকিস্তানে যখন রুটি বানায় তখন রান্নার 1 ঘন্টা আধা ঘন্টা আগে এটাকে করে রাখে। তো আমি এখানে তেল মাখিয়ে দিলাম, দেখো তেল আর ঘি দুটোই মাখিয়ে দিলাম। তেল ঘি মাখিয়ে দিয়ে এটাকে আমি সুন্দরভাবে রেখে দিব কিছুক্ষণের জন্য। দেখো আমার হাতে কিন্তু ঘি রয়েছে, এটা আমি সুন্দর করে মাখিয়ে দিব আটাটাকে।
আটাটাকে সুন্দর করে মাখিয়ে আমি ভালো করে এইভাবে রেখে দেবো। আমার হাতে আটাটাকে তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে আসলে আমি পরোটাটা বানিয়ে থাকি। আর আমি এটা পাকিস্তানে এসে শিখেছি। এখানে আটাতে যখন তুমি তেল মাখিয়ে রাখবা আধা ঘন্টা 1 ঘন্টা, তখন পরোটাটা অনেক বেশি ফুলে। এখানে কোনো তোমার কাঁচা আটা দেওয়া, যে আটা দেওয়া, এটা নরমই থাকবে রুটিটা। তোমরা যারা করোনি তারা একবার করে দেখতে পারো। আর পাকিস্তানে কিন্তু কাঁচা পানি দিয়েই বানায় অলওয়েজ, ঠিক আছে। এখানে ওরকম পাকাপোক্ত পানি দিয়ে, গরম পানি দিয়ে কেউ করে না, কারণ অলওয়েজ খাওয়ার জন্য সবসময় গরম পানি করা পসিবল না। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন এটাকে আমি সুন্দর করে প্রসেসিং করে নিলাম। প্রসেসিং করে রাখার পরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটা ঢাকন, যাতে এটা ঢাকা থাকে। এটা আমার হয়ে গেল, দেখতে পাচ্ছ। এখন আমি এখানে একটা ঢাকন দিয়ে দিলাম প্লেট দিয়ে। এটা বেশ কিছুক্ষণ থাকবে এরকম ঢাকা, আধা ঘন্টার মতো, যতক্ষণ তরকারি না হয়। এখন আমি হাতটাকে ক্লিন করব। আমার হাতে দেখো বেশ ময়দা লেগে আছে, তো হাতটা ক্লিন করবে। এখন আমি চলে এলাম আবার চুলার কাছে, একটু নাড়াচাড়া করে দিলাম, দেখি কি হয়, কারণ আলুটাকে তো সেদ্ধ করতে হবে। একটু নাড়াচাড়া করে দেখে নিলাম। তো এখন আমি এগুলো নিয়ে চলে যাব। আমার আলুটা প্রায় হয়ে এসছে। এখন আমি রুটি বেলন পিড়ি নিয়ে ঘরে যাব, কারণ এটাকে এখন আমার বানাতে হবে, সুন্দর করে রুটি বানাতে হবে। এখন আমি রুমের দিকে যাব, প্রায় আমার ওদিকে রান্না কমপ্লিট হতে যাচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোলটা শুকিয়ে গেলে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখনই আমার ভাজিটা হবে। তো ভাজিটা মোটামুটি হচ্ছে। আর এদিকে আমি একটু রুটি বানানোর প্ল্যানিংয়ে চলে এসেছিলাম। এদিকে আমার লবণ দিতে ভুলে গেছিলাম, তাই পরে আমি লবণটা ইউজ করে দিলাম। বাট কোনো ব্যাপার না, প্রায় সময় এটা আমার ভুল হয়ে যায়। তো দেখো বন্ধু, রান্না চলতে চলতে পরোটাটা বানিয়ে ফেললাম। পরোটার সাইজ যেমনই হোক, বাট বানাতে পারলেই হলো। আমার শাশুড়ি মা এটাই বলে যে বানিয়ে খেতে পারলেই হলো, যেমনই সাইজ হোক, এটা কোনো ব্যাপার না। সাইজটা তো আসলে ছোট বড় সবই অনেকের খারাপ হয়, বাট খেতে পারলেই হলো, রান্নাটা তো ভালো হয়, এটাই হচ্ছে কথা। যাই হোক বন্ধুরা, আমি পরোটা ভালো বানাতে পারি না। তেল দিয়ে দিয়েছি এখানে, দেখতে পাচ্ছ। তেল দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি পরোটাটাকে সুন্দর করে প্রসেসিং করে বানাবো। তোমরা দেখতে থাকো আমার সাথে। তো এই হচ্ছে আমি, বাট আমি যত কাজই করি আমি একদমই ক্লান্ত হই না। এটা আমার শাশুড়ি মা বলে যে তুই এত কাজ করিস, তুই ক্লান্তই হোস না। আমি আসলে ক্লান্ত হই না, আমি সব রকম কাজ করতে পারি, প্লাস কাজ করে তোমাদেরকেও দেখিয়ে থাকি। আমার অনেক ভালো লাগে যখন তোমাদেরকে মাঝে মধ্যে শেয়ার করি আমার কাজ। অলওয়েজ তো আর পারি না, মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করি বন্ধুরা তোমাদেরকে। তো আমার পরোটাটা দেখো, সাইজটা আসলে সত্যি কথা আগেই বলছিলাম যে ভালো হয় না। আমার সবাই তো আর ভালো পরোটা বানাতে পারে না, বাট আমার বাসায় পরোটা চলে না খুব একটা, রুটি, তাই আমি পারি না। কারণ আমার শাশুড়ি মা সব কিছু বানায়। আমার বাড়িতে আমি বাংলাদেশি খাবারটাই বানাই, বাট কিছুদিন হলো আমি পরোটা বানানো স্টার্ট করছি, কিন্তু যেমনই হোক আমার বড় অনেক বেশি লাইক করে। আর এই দেখো পরোটাটা সুন্দর করে আমি একটু ভেজে নিব ভালো করে। এটা আটাতে যখন তেল মাখানো ছিল, পরেও কিন্তু আবার তেল মাখিয়েছি ভাজার জন্য, দেখতে পাচ্ছ এই যে। তো আমার হাতে একটু লেগে গেল, আমি হাত দিয়ে করতেছিলাম যেহেতু। আর পরোটার সঙ্গে মাংস খাবার কিন্তু মজাই আলাদা। আবার আজকে মাংস হচ্ছে না, আজকে সবজি ভাজি হচ্ছে। যাই হোক, এটা খেতেও অনেক বেশি মজার। তো বন্ধুরা দেখো, আমি সুন্দর করে আমার কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি তোমাদের সামনেই। আর তোমরা দেখতেছো, আমার আরও বেশি ভালো লাগতেছে। আমার কিন্তু ছোট্টখাট্টো একটি সংসার, গরিবের সংসার। তোমরা কে কীভাবে নিবা আমি জানি না, আমি এত বড় লোক টাইপের না। আমি যেমনই হোক ছোট্টখাট্টো একটা মানুষ, ছোট্টখাট্টো একটা সংসারে বিলং করি। তো এই হচ্ছে ব্যাপার। আমার সংসারে আমি হ্যাপি আছি, এটাই অনেক। আমার হাজব্যান্ড, শ্বশুরবাড়ির লোকজন যেমনই থাক, বাট তাদেরকে নিয়ে আমি হ্যাপি আছি, এটা আমার জন্য আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার পরিবার যেমনই হোক, আমার হাজব্যান্ড যেমনই হোক, তো আমরা ভালো আছি, এটাই অনেক। আমি বিয়ে করছি, তো যেমনই থাক সংসারটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে লাইফের মেন পার্ট, ঠিক আছে। বিয়ে যেমনই হোক। তো আমি মোটামুটি বানিয়ে ফেললাম পরোটাগুলো। দেখো, তো লাস্ট সিন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ভাজি, আর এই যে আমার সুন্দর পরোটা। অনেকগুলো পরোটা হয়েছে এখানে, 4, 5, 7টার মতো হবে। তো বন্ধুরা, আমার ছোট্টখাট্টো ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো, কাজের ব্লগটি দেখিয়ে দিলাম। ছোট্টখাট্টো একটি সংসার, কমেন্ট করে জানাবে। তোমরা অনেক বেশি পছন্দ করো আমার সংসারের ব্লগ, তাই আমি দিয়ে থাকি। তো কেমন লাগলো জানিয়ে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আমি চলে যাচ্ছি, বাই বাই।